আসসালামু আলাইকুম। বাস্তব সংখ্যার লেকচার 2 তে সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাসে আমরা বাস্তব সংখ্যার স্বীকার্য সমূহ দেখব এবং এই রিলেটেড যে কিছু ম্যাথ আছে সেই ম্যাথগুলো আমরা সলভ করার চেষ্টা করব। তো চলো প্রথমে আমরা বাস্তব সংখ্যার স্বীকার্য সমূহ সম্পর্কে আলোচনা করি। তো দেখো, প্রথমে যে টার্মটা আসে আমাদের সেটা হচ্ছে যোগের অনন্যতা। এই বিষয়টা কি? যোগের অনন্যতা। অনন্যতা খুবই সহজ কথা। যোগের অনন্যতা হচ্ছে, আমি যদি বলি a ইজ ইকুয়াল টু, ধরো আমি লিখলাম b, এর পরিবর্তে আমি লিখলাম হচ্ছে a প্লাস সি এবং b প্লাস সি। অর্থাৎ a আর b যদি সমান হয়, তুমি যদি সমীকরণের উভয় পক্ষে একই সংখ্যা যোগ করো তাহলে বিষয়টা সেম থাকে, কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ সমীকরণের উভয় পাশে আমরা একই সংখ্যা যোগ করতে পারি, এটাই হচ্ছে আমাদের কি যোগের অনন্যতা। সেম কথা আমাদের যদি বলি গুণের অনন্যতা। গুণের অনন্যতা এই বিষয়টা কি, দেখো আমাদের এখানে আছে যে a ইজ ইকুয়াল টু b, a আর b যদি সমান হয় তাহলে সমীকরণের উভয় পক্ষে আমরা একই সংখ্যা গুণ করতে পারি। অর্থাৎ ac ইজ ইকুয়াল টু কি হলো আমাদের bc। এটাই হচ্ছে আমাদের কি গুণের অনন্যতা। তাহলে যোগের অনন্যতা কি, যে সমীকরণের উভয় পাশে যদি একই সংখ্যা যোগ করা যায় তাহলে সেটাই হচ্ছে কি যোগের অনন্যতা। এবং গুণের অনন্যতা হচ্ছে সমীকরণের উভয় পাশে একই সংখ্যা কি করা যায়, গুণ করা যায়। আচ্ছা, তারপরে আসো আমরা শিখবো হচ্ছে যোগের বিপরীতক। যোগের বিপরীতক। যোগের বিপরীতক এই বিষয়টা কি, দেখ যোগের বিপরীতক হচ্ছে আমরা যদি বলি a প্লাস মাইনাস a, এটা মানে হচ্ছে আমাদের জিরো। অর্থাৎ কোন একটা সংখ্যার সাথে তার যোগাত্মক বিপরীত রাশি যোগ করলে, যোগাত্মক বিপরীত রাশি যোগ করলে আমাদের ফলাফল কত হয়, শূন্য হয়। তো এই ঘটনাকে আমরা আসলে বলতেছি এটা হচ্ছে আমাদের যোগের বিপরীতক। এটা আমাদের কি যোগের বিপরীতক। তারপরে আসো গুণের বিপরীতক। গুণের বিপরীত সেম ভাবে গুণের বিপরীতকটাকে আমরা কি বলতে পারি, a ইন্টু 1/a, বা এইভাবে লিখতে পারি a ইন্টু a ইনভার্স। এটাই হচ্ছে আমাদের কি গুণের বিপরীতক। মানে কত আসছে আমাদের 1। অর্থাৎ কোন একটা সংখ্যার সাথে তার বিপরীত সংখ্যাটা মানে উল্টা রাশিটা যদি গুণ করো তাহলে তার মান কত আসবে, 1। তো এই ঘটনাকে আমরা বলবো হচ্ছে গুণের গুণের বিপরীতক। আচ্ছা, সহজ কিন্তু বিষয়গুলো, কঠিন কিছুই না। তারপরে আমরা যদি বলি যোগের অভেদক। যোগের অভেদক এই বিষয়টা কি, খুবই সহজ কথা। যে কোনো একটা সংখ্যার সাথে তুমি যদি জিরো যোগ করো তাহলে কিন্তু সংখ্যাটার কোনো পরিবর্তন হয় না। কোনো একটা সংখ্যার সাথে তুমি যদি জিরো যোগ করো তাহলে সংখ্যার কি হয় না, পরিবর্তন হয় না। এবং এই বিষয়টাকে আমরা বলবো হচ্ছে যোগের অভেদক। এটাকে আমরা কি বলবো, যোগের অভেদক। তারপরে আমরা যদি বলি যে গুণের অভেদক, এটা কি গুণের অভেদক। আশা করি এখন তোমরা বুঝতে পারছো যে গুণের অভেদকটা কি হবে। দেখো, কোন একটা সংখ্যার সাথে আমি যদি 1 গুণ করি, কোন একটা সংখ্যার সাথে কি গুণ করি, 1 গুণ করি, তাহলে কি সংখ্যাটার কোনো পরিবর্তন হবে, হবে না। সুতরাং এই ঘটনাটাকে আমরা বলবো হচ্ছে গুণের অভেদক। তাহলে যোগের অভেদকও বুঝতে পারছো, গুণের অভেদকও বুঝতে পারছো আশা করি। তারপরে আসো আমরা যদি বলি যে বিনিময় বিধি। এটা কি বিনিময় বিধি। বিনিময় বিধিটা কি, দেখো আমরা কিন্তু এটা লিখতে পারি যে a প্লাস বি, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, b প্লাস a। অথবা আবার কি লিখতে পারি, এ বি ইজ ইকুয়াল টু বি। অর্থাৎ যোগ এবং গুণের ক্ষেত্রে, যোগ এবং গুণের ক্ষেত্রে আমরা সংখ্যাগুলোকে ইন্টারচেঞ্জ করতে পারি বা সংখ্যাগুলোকে পরিবর্তন করতে পারি, স্থান পরিবর্তন করতে পারি, যোগ অথবা কিসের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে। আর এই ঘটনাকে আমরা আসলে বলতেছি যে বিনিময় বিধি। আচ্ছা, তো বিনিময় বিধিটা গেল। তারপরে আসো সহযোজন বিধি। সহযোজন বিধি এটাও খুবই সহজটা। সহযোজন বিধিটা হচ্ছে, দেখো তুমি যখন কোনো একটা সমীকরণে, ধরো এরকম আছে a প্লাস বি প্লাস সি, তুমি জাস্ট এরকম লিখলা যে a প্লাস বি প্লাস সি, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে কাজগুলো করছো।
অর্থাৎ কোন একটা সময় যখন আমরা ব্র্যাকেটের মধ্যে কাজগুলো করব, ব্র্যাকেট সম্পর্কিত কাজ হবে, তখন সেই ঘটনাকে আমরা বলবো হচ্ছে সহযোজন বিধি। সেটাকে আমরা কি বলবো? সহযোজন বিধি। লাস্ট যে বিষয়টা বলবো সেটা হচ্ছে বন্টন বিধি। কি করবো আমরা? বন্টন বিধি। বন্টন বিধি। বন্টন বিধিটা কি দেখো, a ইন্টু বি প্লাস সি, এটাকে আমরা কি লিখতে পারি? এ বি প্লাস বিসি। অর্থাৎ এই যে এটাকে এই বি আর সি এর মাঝখানে কি করে দিলাম? বন্টন করে দিলাম। এই ধরনের ঘটনাকে আমরা আসলে কি বলতেছি? বন্টন বিধি। তো এই স্বীকার্যগুলো তুমি যদি মনে রাখতে পারো, তাহলে আমাদের জন্য বিষয়গুলো অনেক সহজ হবে। মানে এই রিলেটেড যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো করা অনেক বেশি সহজ হবে। তো আমরা কি কি পড়লাম আমি যদি আরো একবার বলে দিই। প্রথমে আমরা যে বিষয়টা পড়লাম যোগের অনন্যতা, তারপরে বললাম হচ্ছে গুণের অনন্যতা, তারপরে কি পড়ছি? যোগের বিপরীতক, গুণের বিপরীতক, তারপরে হচ্ছে যোগের অভেদক, গুণের অভেদক, তারপরে হচ্ছে সহযোজন বিধি, বন্টন বিধি, আর হচ্ছে কি বিনিময় বিধি। তো এই বিধিগুলা যদি তোমরা একটু মাথায় রাখতে পারো, তাহলে এইখান থেকে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যায়। তো চলো আমরা এই টাইপের কিছু ম্যাথ করে ফেলি। তো দেখো, বাস্তব সংখ্যার স্বীকার্য সমূহ থেকে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো আমরা প্রমাণ করে ফেলি। প্রথম যে ম্যাথটা আছে a প্লাস সি লেস দেন বি প্লাস সি হলে প্রমাণ করো যে a লেস দেন বি। এখন বলতে পারো এই বিষয়টা তো খুবই সহজ, জাস্ট আমি উভয় পাশ থেকে সি সি কাটাকাটি করে দিলে আমাদের কি আসতেছে? a লেস দেন বি। তো এতটুকু তো করলে হবে না। এখানে আসলে তোমার কাছে জানতে চাইছে যে তোমার বাস্তব সংখ্যার স্বীকার্য সমূহ গুলো জানা আছে কি। তো দেখো, আমি এখানে লিখলাম যে a প্লাস সি লেস দেন বি প্লাস সি। আমার কাজ হচ্ছে যে উভয় পাশ থেকে সি এবং সি কে বাদ দিয়ে দাও। তো আমরা এখানে কি করতে পারি দেখো, এখানে আমরা প্রথমে লিখতে পারি a প্লাস সি প্লাস মাইনাস সি লিখলাম, a প্লাস সি প্লাস মাইনাস সি লিখলাম, লেস দেন বি প্লাস সি প্লাস মাইনাস সি। সমীকরণের উভয় পাশে একই সংখ্যা যোগ করা যায়। তো এই বিষয়টাকে আমরা কি বলতেছিলাম? এই যে এখানে আমাদের অবশ্যই অবশ্যই সাইড নোট দিতে হবে। এটাই হচ্ছে আমাদের যোগের অনন্যতা। যোগের অনন্যতা। সমীকরণের উভয় পাশে যখন একই সংখ্যা যোগ করবা সেটাই হবে কি? যোগের অনন্যতা। আচ্ছা, এইখান থেকে তুমি এই লাইনটাকে কি লিখতে পারো দেখো, এ প্লাস, এখানে আমরা লিখতে পারি সি প্লাস মাইনাস সি লেস দেন বি প্লাস সি প্লাস মাইনাস সি। দেখো, এখানে কিন্তু আমি ব্র্যাকেট সংক্রান্ত কাজ করছি, তাই না? ব্র্যাকেটের ভিতরে নিয়ে আসছি। ব্র্যাকেট সংক্রান্ত যে কাজগুলো আছে তখন আমি এই কাজটা যেহেতু এই লাইনে করছি, তো এটাকে আমরা কি বলবো? সহযোজন বিধি। সহযোজন বিধি। ঠিক আছে। আচ্ছা, তারপরে টার্মটা দেখো, সি প্লাস মাইনাস সি, এটা মানে কত? জিরো। এ প্লাস জিরো লেস দেন সি প্লাস মাইনাস সি মানে কত? বি প্লাস জি। এটা একটা সংখ্যার সাথে তার বিপরীত সংখ্যাটা যোগ করছো, তাহলে তার মান কত হবে? জিরো হবে। এবং এই বিধিটাকে আমরা বা এই ঘটনাটাকে আমরা কি বলতাম? এই ঘটনাটাকে আমরা বলতাম হচ্ছে যোগের অভেদক, সরি, যোগের বিপরীতক, তাই না? যোগের বিপরীত বললাম আমি, যোগের বিপরীতক। মানে কোন একটা সংখ্যার সাথে তার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলেই হবে কি? যোগের বিপরীতক। আচ্ছা, a প্লাস জিরো এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? a। এবং b প্লাস জিরো এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? b। তো দেখো, এখানে কোন একটা সংখ্যার সাথে জিরো যোগ করলে তার কোনো পরিবর্তন হয় না, এবং এই ঘটনাটাকে আমরা কি বলতাম? যোগের অভেদক। সুতরাং এখানে তোমাকে অবশ্যই সাইন নোট ইউজ করতে হবে, যোগের অভেদক। এই যে বাস্তব সংখ্যার স্বীকার্য সমূহ, আমরা যখন বেসিক জিনিসগুলো শিখছি তখন আমাদের জন্য কিন্তু ম্যাথটা সহজ হয়ে গেছে। তুমি তো চাইলে এখান থেকে সিসি কাটাকাটি করে এ লেস দেন বি লিখতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে তোমার কাছে আসলে এই বিষয়গুলো জানতে চাইছে যে তোমার বাস্তব সংখ্যার স্বীকার্য সমূহ বা বিধি সমূহগুলো জানা আছে কিনা। ঠিক আছে। তো চলো আমরা পরবর্তী আরো কিছু ম্যাথ দেখে ফেলি। a ইজ ইকুয়াল টু বিসি হলে প্রমাণ করো যে a ইজ ইকুয়াল টু বি। আচ্ছা, তো দেখো এখানে আমাদের কি দেওয়া আছে? এ সি ইজ ইকুয়াল টু কি? বিসি। তো আগে কি দেওয়া ছিল? এ প্লাস সি ইজ ইকুয়াল টু কি ছিল? বি প্লাস সি। যোগ আকারে ছিল, তাই না? এই কারণে আমরা কি করতাম? সিটাকে সরানোর জন্য যোগাত্মক বিপরীত রাশি যোগ করছিলাম। তাহলে এইখানে দেখো আমি কি করতে পারি, এখানে তো আমার সিটাকে সরাইতে হবে। তো এখানে আমি কি লিখতে পারি? এসি ইন্টু সি ইনভার্স ইজ ইকুয়াল টু বিসি ইন্টু
সি ইনভার্স। তো এই যে সমীকরণের উভয় পাশে একই সংখ্যা গুণ করাকে এটাকে আমরা কি বলতাম? গুণের অনন্যতা। তো এই যে সাইন নোট দিয়ে শেষ কাজ শেষ। এখন আসো দেখো এটাকে আমরা কি লিখতে পারি? এ ইন্টু সি ইনভার্স বি ইন্টু সি ইনভার্স। তো দেখো ব্র্যাকেট সংক্রান্ত কাজ চলে আসছে, তো এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো সহযোজন বিধি। সহযোগ। আচ্ছা, সি ইন্টু সি ইনভার্স এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? 1। আবার এইখানে সি ইন্টু সি ইনভার্স এটার পরিবর্তে কি লিখতে পারি? 1। তো এই ঘটনাটাকে আমরা কি বলতাম? এই ঘটনাটাকে আমরা বলতাম হচ্ছে গুণের বিপরীত। কোন একটা সংখ্যার সাথে তার ইনভার্স গুণ করলে সেই ঘটনাটাকে আমরা কি বলতাম? গুণের বিপরীত। তো আমাদের কাজ শেষ। এ ইন্টু 1 এটাকে কি লিখতে পারো? এ। বি ইন্টু 1 এটাকে কি লিখতে পারো? বি। তো দেখো এই যে কোনো একটা সংখ্যার সাথে যদি 1 গুণ করা হয় তাহলে সেই সংখ্যাটার কোনো পরিবর্তন হয় না, এবং এটাকে আমরা কি বলতাম? গুণের অভেদক। তো এখানে অবশ্যই তোমাকে সাইড নোট দিতে হবে, গুণের অভেদক। এখান থেকে আমরা লাস্ট একটা ম্যাথ দেখবো। দেখো কি বলছে, যে প্রমাণ করো যে a ইন্টু 0 ইজ ইকুয়াল টু কত? 0। তো এটা মনে হতে পারে একটু হাস্যকর প্রমাণ আর কি। তো দেখো এখানে আমাদের কি দেওয়া আছে, এটাই আসলে জানতে চাইছে যে তুমি বিধিগুলো জানো কিনা। a ইন্টু 0, তাই না? তো এটার পরিবর্তে আমি কি লিখতে পারি? a ইন্টু 0 পরিবর্তে লিখতে পারি হচ্ছে b প্লাস মাইনাস b, তাই না? এটা লিখতে পারি। তো দেখো এখানে আমরা কি করছি, কোন একটা যোগাত্মক সংখ্যার সাথে কোন একটা সংখ্যার সাথে তার বিপরীত যোগাত্মক রাশি কি করছি? যোগ করছি। এবং এই ঘটনাটাকে আমরা কি বলতাম? যোগের বিপরীত। যোগের বিপরীত। এইখান থেকে আমরা কি লিখতে পারি? a ইন্টু বি প্লাস a ইন্টু মাইনাস বি। তো এই বিধিটার কথা সবার মনে আছে, যে এটাকে এই দুইটার মাঝখানে ভাগ করে দিচ্ছি, সুতরাং এটাকে আমরা কি বলবো? বন্টন বিধি। বন্টন বিধি। তো দেখো এটাকে আমরা কি লিখতে পারি? a ইন্টু বি প্লাস মাইনাস এ বি। তো এটাকে কি করছি? আমরা ব্র্যাকেটের মধ্যে নিয়ে গেছি। তো ব্র্যাকেট সম্পর্কিত যে কাজগুলো ছিল সেটাকে আমরা কি বলতাম? সহযোজন। সহযোজন বিধি, ঠিক আছে? আচ্ছা, a ইন্টু বি প্লাস মাইনাস এ বি এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? 0, তাই না? দেখো কোন একটা সংখ্যার সাথে তার বিপরীত যোগাত্মক বিপরীত রাশি যোগ করছে, এই ঘটনাটাকে আমরা কি বলতাম? এই ঘটনাটাকে আমরা বলতাম হচ্ছে যোগে বিপরীত। এই ছিল হচ্ছে আমাদের প্রমাণ, যে a ইন্টু 0 ইজ ইকুয়াল টু 0। তো যখন তুমি বিধি সম্পর্কে ভালো করে শিখতে পারবা, বিধি সম্পর্কে তোমার মোটামুটি একটা ধারণা থাকবে বাস্তব সংখ্যার স্বীকার্য সমূহ সম্পর্কে, তখনই তুমি এই ম্যাথগুলা তোমার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। আশা করি আমাদের এই টপিক সবার ক্লিয়ার হয়ে থাকার কথা। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাস।